জোটের জন্য আপনার কৈফিয়তের কোনো প্রয়োজন নাই। জোট করা হয়েছে নির্বাচনী বোঝাপড়া, এটাই কিন্তু বটম লাইন, এটা টপ লাইনও। আপনি এরপরে এটার সাথে যে বাকি যেগুলো যোগ করছেন না, আধিপত্য বিরোধী, আপনি তো আদর্শিক কারণে আসেননি। জি, গণভোটের যে 40 পাতার বিস্তারিত ব্যাখ্যা, জনগণ এটা কিভাবে বুঝবে? জনগণ কি আদৌ জানে কোথায় জনগণ হ্যাঁ টিক দিতে যাচ্ছে, কোথায় না দিতে যাচ্ছে? এটা আসলে জনগণকে কে বুঝাবে, কারা বুঝাবে, দায়িত্বটা কার? দেখুন, গণভোটটা হ্যাঁ এবং নাতে সীমাবদ্ধ থাকবে। বেসিক্যালি প্রত্যেকটা পড়ে বুঝে প্রতিটার পেছনে ঠিক তা নয় বিষয়টা। হ্যাঁ এবং না, প্রশ্ন তো হ্যাঁ চারটি প্রশ্ন, চারটি বেসিক কোশ্চেন্স থাকবে। কাজে চারটা প্রশ্ন এবং তার প্রতীকে প্রশ্ন, মানে ভোট, মানে চারটা প্রশ্নে ঠিক এবং তার প্রতীকে ভোট, এই হচ্ছে বিষয়, হচ্ছে এই দুইটা তাদের স্টেপ আছে এবার নির্বাচনে। তো এইটা বেসিক্যালি বুঝবেন না ধরে নিয়েই করা হয়েছে যে এইটা জুলাই চার্টার যেখানে আমরা সবাই সই করেছি, সেইটাতে কিন্তু এটাও একটা অংশ যে আমরা এটাকে যে কোনোভাবে জনগণের যেটা ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে যেই 30টা পয়েন্টে সবাই ঐক্যমত্য পোষণ করেছেন, তারা এটা মানে বাস্তবায়ন করবেন। বেসিক্যালি এটার অনেকগুলো এই সরকারই পারতেন, কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে। সেটা বাস্তবায়ন করবেন যেগুলোতে পয়েন্ট অফ ডিসেন্ট, মানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো, এটা বোধহয় 11টা 10টা কিংবা 11টা, সেগুলো ডিসকাশন হবে। তো এটা কিন্তু ওয়েল অ্যাওয়ার, মানে প্রত্যেকে সচেতনভাবেই যারা সই করেছেন, যারা সই করেননি। কাজে গণভোটের ক্ষেত্রে যেটা হয়েছে যে দলগুলো তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইন করবে, যারা জুলাই চার্টারে সই করেছেন, জুলাই চার্টারে সই করার দায়বদ্ধতা থেকেই তারা কিন্তু সংস্কারের পক্ষেই থাকে। বিএনপি তৃণমূলে যারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে বা তৃণমূল যারা আসলে দেখছে, তারা জনগণের সাথে এটা নিয়ে কথা বলছে নির্বাচনী প্রচারণার সময়। নির্বাচনী প্রচারণা তো 21 তারিখ থেকে শুরু হবে। কাজে তখন থেকে তো প্রত্যেকটা দলকে, বিশেষ করে যারা জুলাই চার্টারে সই করেছেন, এনসিপির এই দায়টা নাই, কারণ তারা এখন পর্যন্ত সই করেনি। মুখে যেটাই বলুক না কেন, তারা তো কোনো ডকুমেন্টেশনে কোন জাতির কাছে দায়বদ্ধতা তো তারা নেয়নি। এই যে দায়বদ্ধতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে, যে দায়বদ্ধতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়েছে, যে দায়বদ্ধতা বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে, তারা নেয়নি। ফলে এটা তাদের চয়েস যে তারা কিভাবে করবে। কিন্তু আমি যেটা সহজ কথায় বুঝি সেটা হচ্ছে যে এই হ্যাঁ ভোটটা, এটা দুটো তিনটা বিষয় আছে। সেটা হচ্ছে যে এইটা নিয়ে কোশ্চেন তোলার এখানে কোনো আর সুযোগ নাই। যদি সই করা না হতো তখন একটা কথা ছিল, এইটাকে জোট করার কারণ হিসেবে দেখানোরও কোনো সুযোগ নেই। আপনি একবার বলছেন যে এটা সর্বোচ্চ, এটা হচ্ছে 100% নির্বাচনী বোঝাপড়া। নির্বাচনী বোঝাপড়া বলতে আমরা কি বুঝি? নির্বাচনী বোঝাপড়া বলতে আমরা সহজ কথায় বুঝি 300টা আসনে, 5টা আসনে বাংলাদেশ জামাত ইসলাম স্ট্রং, 2টো আসনে এনসিপি স্ট্রং, হয়তো এবি পার্টি একটা আসনে স্ট্রং, অন্যান্য পার্টি এক একটা আসনে স্ট্রং। এইটা হচ্ছে এমন নয় যে জামাত তার 50টা আসনে স্ট্রং, 50টা আসন থেকে দিয়ে দিচ্ছে, বিষয়টা তা নয়। ওনাদেরও কিন্তু, যেমন উনি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলেন, তারও আসনটা তাকে ছেড়ে দিতে হয়েছে এবং একজন হেভিওয়েট প্রার্থীর কাছেই ছাড়তে হয়েছে। তো এইখানে সম্ভাবনা যেটা সর্বোচ্চ, জামাত ইসলামী চেষ্টা করবে নেগোসিয়েশনে যে তার সর্বোচ্চ সম্ভাবনাময় আসনগুলোকে ধরে রাখার। অ্যাট দ্য সেম টাইম যারা অন্যান্যরা চাইছেন, ধরুন ডক্টর শফিকুর রহমানের আসনে এনসিপির একজন নেতা চাইলেন, এটা তো দেওয়া সম্ভব হবে না। এটা হচ্ছে সম্ভাবনার ভিত্তিতে সমঝোতাটা হয়। এবং বারবার যে কথাটা তারা বলার চেষ্টা করছেন, দেখবেন আপনি এক ধরনের কৈফিয়ত, জোটের জন্য আপনার কৈফিয়তের কোনো প্রয়োজন নাই। জোট করা হয়েছে নির্বাচনী বোঝাপড়া, এটাই কিন্তু বটম লাইন, এটা টপ লাইনও। আপনি এরপরে এটার সাথে যে বাকি যেগুলো যোগ করছেন না, আধিপত্য বিরোধী, আপনি তো আদর্শিক কারণে আসেননি। কাজে আদর্শিক প্রশ্নগুলো কিন্তু উঠতে পারে না। আপনি আদর্শিক প্রশ্ন টেনে এটাকে বরং জটিল করছেন। আপনি 100% নির্বাচনী সমঝোতায় সর্বোচ্চ সুবিধা বা নির্বাচনের মাঠে যেন এই 11টা দল সর্বোচ্চ তাদের যে ভোট পাওনা বা পাওয়ার কথা, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য আপনি এটা করছেন। আপনি কিন্তু আর যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সুগার কোটিং, মানে রাজনৈতিক ভাষ্যের দরকার হয়, এটা একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে। যে ন্যারেটিভটা, ধরুন এখন আপনাকে আমি বলি, 20টা আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ছাড়তো এনসিপিকে, এনসিপি কিন্তু আর অন্য অপশনে যেত না। এখানে সমস্যা হচ্ছে দল হিসেবে এনসিপির আসনের চাওয়াটা বেশি। আমি আজকেই দেখছিলাম কোন একটা পত্রিকা, এটা আমার ভাই ভালোভাবে এটা আসলে জানাতে পারবেন, ওনাদের কাছে 300-র উপরে, মানে ডিফারেন্ট পার্টির সবগুলোর সংখ্যা মিলালে 300+ হয়ে যায়। জোটেই ঘটনাগুলো ঘটে। জোট যখন, ধরেন জামাতে ইসলামের যে সাইজ কিংবা রাজনৈতিক মাঠে যে তাদের অবস্থান, তারা যাদের সাথে জোট করছেন তারা তো তাদের ধারে কাছেও নাই। ফলে এনসিপির একটা জনপ্রিয়তা আছে, আরবান জনপ্রিয়তা আছে, তরুণদের মধ্যে জনপ্রিয়তা আছে,
কিন্তু ওটা যখন আপনি আসন ভিত্তিক ভাগ করবেন সেটা কিন্তু জামাতের মতো এত সুসংগঠিত হবে না। জামাত ধরেন আসন আর সেটার জন্য তো একটা সময় প্রয়োজন, এবং তারা একেবারে তরুণ, ফলে চাইলেও বরং কিন্তু যেটা হচ্ছে যে আপনি জামাতের লেভারেজটা এখানে আমি মনে করি যে টোটাল জোটে জামাতের লেভারেজটা হাই। জামাতের লেভারেজ হাই এই কারণে যে জুলাই যারা ফেস তারা তাদের সাথে আসন সমঝোতা এসেছেন, এই হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে এইটার সাথে বাকি যে কথাগুলো টানা হয় যে আমাদেরকে বেছে নেওয়া হয়েছে এই কারণে, এইটা নয়। বেছে নেওয়া হয়েছে আপনি ম্যাক্সিমাম আসন দিচ্ছেন, আপনি ম্যাক্সিমাম আসন আসলে দেওয়ার মতো পজিশনে আছেন। আপনি ইউ ক্যান অ্যাফোর্ড 36 or 35 সিটস, আপনি 35 তো 30 তো পরের কথা, আমরা তো 5টার উপরে 7টা সিট অ্যাফোর্ড করতে পারছি না, এটাই তো রিয়ালিটি। ফলে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক বাস্তবতা, আগামী 5 বছর পরে হয়তো এটা বদলে যাবে, হয়তো আমরা অপোজিট পজিশনে দাঁড়াবো, কিন্তু এখনকার এটাই রিয়ালিটি যে একটা নির্বাচনে যেন তারা এই 11টা দল তাদের সব ধরনের মানে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ম্যাক্সিমামটা ক্যাশ করে বের হয়ে আসতে পারেন। এবং এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, এটাতে কোনো দোষের কিছু নাই। এবং এটাকে আমি কিন্তু সাধুবাদ জানাই এই জোটকে, কারণ জোট হচ্ছে খুব ন্যাচারাল একটা গণতান্ত্রিক প্রসেস যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুপস্থিত দেখেছি। আপনার যদি মনে থাকে যে ঘাড়ে ধরে তুলে নিয়ে যে জোট করা হয়েছে, আপনি জাতীয় পার্টির আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে একটা ছোট ঘটনা না বলে পারছি না, যে একটা ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট ঘটলো, বিচার করা হচ্ছে ভদ্রলোকে। হ্যাঁ, তো এইখানে বাংলাদেশের সুজাতা সিং এসে যেটা করেছিলেন কি কম ছিল, তাকে বাসা থেকে এই অন্য দেশে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু টেনে হিচড়ে সাংবাদিকরা সেদিন কভার করেছিলেন কি যেন ওনার বাসাটার নাম, বাড়িধারে সেই বাসা, ওখানে ওনাকে টেনে হিচড়ে নিয়ে যেত, প্রথমে হসপিটালাইজ করা হলো, তারপরে নির্বাচনে আসতে বাধ্য করা হলো। তো এই যে জোট যদি ওটা না হয়, এইগুলা দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, ফলে জোট যখন হয় তখন অনেক প্রশ্ন ওঠে। আর এই ধরনের জোটের বিষয় হচ্ছে আদর্শিক জোট বলে একটা কথা আছে। আদর্শিক জোট যেগুলো, সেগুলো কিন্তু দীর্ঘ সময় ব্যাপী থাকতে পারে, এমনকি কারণ আদর্শের জায়গাটা মোটামুটি 100 ভাগ 1 হলে মোটামুটি 1 হলে আসলে একসাথে কাজ করাটা সম্ভব মোটামুটি। কিন্তু এই যেটা এনসিপিও নিশ্চিত করেছে, যেটা 100 ভাগ আপনার নির্বাচনী জোট, এটা ওলি আহমেদ সাহেব আজকেও শুনেছি 100 ভাগ নির্বাচনী জোট, আমার ভাইও নিশ্চিত করলেন 100 ভাগ নির্বাচনী জোট। কাজে অন্য কথাগুলো এখানে আসার আসলে প্রয়োজনও নাই, সুযোগও নাই।